Redmi Note সিরিজ one of the most popular সিরিজ, যার জন্য টেক এনথুজিয়াস্টরা খুবই আগ্রহের সাথে ওয়েট করে থাকে। বিকজ এই নোট সিরিজ প্রতিবারই একটি ভালো বাজেট সেগমেন্টে ভ্যালু ফর মানি ডিভাইস দিতে পারে এন্ড যথেষ্ট হাইপও ক্রিয়েট করে ফর দেয়ার প্রিমিয়াম স্পেসিফিকেশনস। এবারও Redmi Note 13 সিরিজ এমনই সব ফোন নিয়ে এসেছে এন্ড Redmi Note 13 Pro Plus কিছুটা ইউনিক এন্ড প্রিমিয়াম স্পেসিফিকেশনের সাথে ইন্ডিয়ান মার্কেটে অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে। প্রিমিয়াম স্পেসিফিকেশন বলতে নোট সিরিজে প্রথমবারের মতো আমরা কার্ভ ডিসপ্লে দেখতে পারবো, এছাড়া গরিলা গ্লাস ভিক্টাসের মতো সাপোর্টও দেখতে পারবো, পাশাপাশি IP68 এর প্রোটেকশন, অলসো একটি পাওয়ারফুল চিপসেট Dimensity 7200 Ultra এন্ড 200 মেগাপিক্সেল ক্যামেরা। এছাড়াও 120 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং এর সাপোর্ট আমরা নোট সিরিজে দেখতে পারবো। বাট দ্য প্রাইস সেকশন অফ দিস ফোন লিটারালি আপনাদের হতাশ করতে অবশ্যই সক্ষম হবে। আমরা ইন্ডিয়ান ভেরিয়েন্টের প্রাইস এবং বাংলাদেশ মার্কেটে এর প্রাইস নিয়ে অবশ্যই বিস্তারিত আলোচনা করব। এছাড়া Redmi Note 13 Pro সম্পর্কে যদি আপনারা কিছুটা ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে কিন্তু সেটারও ইন্ডিয়ান ভেরিয়েন্টের রিভিউ আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে। এই ভিডিও শেষে আপনারা সেটি দেখে আসতে পারেন, লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকলো। So let's get started. First of all, design should be the main focus for this phone at this price point because Redmi regular Note series থেকে কিন্তু কিছুটা ডিফারেন্ট থাকছে এই ডিজাইন সেগমেন্ট। ডিফারেন্ট কালার ভেরিয়েশন থাকছে, এছাড়া বিগান লেদার ফিনিশিং ব্যাক প্যানেলও পাওয়া যাচ্ছে, যা কিনা নোট সিরিজটিকে ডিফারেন্ট একটি প্রিমিয়াম লেভেলে নিয়ে যায়। ব্যাক সাইডে ক্যামেরা হাউজে ডিফারেন্ট কালার দেখা যায়, রাইট হ্যান্ড সাইডে এলইডি ফ্ল্যাশের সাপোর্ট থাকছে এবং তারই নিচে রেডমির ব্র্যান্ডিং থাকছে। এছাড়া ফোনটির কিন্তু আরো দুটি কালার ভেরিয়েন্ট থাকছে, ব্ল্যাক এবং হোয়াইটের ভিতরে। অলদো ফোনটিতে কার্ভ ডিসপ্লে থাকছে, দ্যাটস ওয়াই আউটার লুক টোটালি অসম। 199 গ্রাম ওয়েট এবং 9 মিলিমিটার থিকনেস দিয়ে আসা যথেষ্ট হ্যান্ডি একটি ফোন কিন্তু এটিকে বলা যায়। And the curved edges makes it more comfortable to use. লেদার ফিনিশিং থাকায় গ্রিপিং অনেক ভালো পাবেন এবং অন্য দুটি কালার ভেরিয়েন্টে কিন্তু টেম্পার্ড গ্লাসের ব্যাক প্যানেল থাকছে, বাট লেদার ভেরিয়েন্টে অবশ্যই কিন্তু ব্যাক কভার ইউজ করবেন, না হলে ব্যাক শেলে বেশি ময়লা পড়ে গেলে সেটি কিন্তু সৌন্দর্যটাকে নষ্ট করতে দিতে পারে। এছাড়া ওভারঅল ইনহ্যান্ড ফিলটা কিন্তু খুবই প্রিমিয়াম পেয়ে যাবেন। অন্যদিকে ফোনটিতে IP68 এর ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্ট পাওয়া যায়, যা কিনা আমরা প্রিমিয়াম সেগমেন্টের ফোনগুলোতে ছাড়া পাই না। বাট এই নোট সিরিজে প্রথমবারের মতো এই প্রোটেকশন দেওয়া রয়েছে এবং ইটস ওয়ার্ক পারফেক্টলি। আন্ডার ওয়াটারে থাকার পরও কিন্তু ফোনটিতে কোনো রকমের প্রবলেম হয়নি। ফোনটির পোর্টস এন্ড বাটন সম্পর্কে কথা বলতে গেলে ফোনটির নিচের দিকে আমরা একটি স্পিকার গ্রিল দেখতে পারবো, যেটা কিনা মেইন স্পিকার। এছাড়া টাইপ সি চার্জিং পোর্ট এবং একটি মাইক্রোফোন এবং একটি সিম কার্ড ট্রে, যাতে কিনা আমরা ডুয়েল সিম কার্ডের সাপোর্ট দেখতে পারবো। উপরের দিকে গেলে আমরা একটি সেকেন্ডারি স্পিকার গ্রিল দেখতে পারবো, এছাড়া একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, আয়ার ব্লাস্টার এন্ড এ প্রেসার রিলিজ মাইক। ফোনটি লেফট সাইডটি ফাঁকা রাখা হয়েছে এবং রাইট সাইডে কিন্তু আমরা একটি ভলিউম আপ ডাউন বাটন এবং পাওয়ার অন অফ বাটনও পেয়ে যাব। কিন্তু অন্যান্য Redmi Note সিরিজের ফোনের মতো কিন্তু এটাতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইউজ করা হয়নি। এটাতে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা কিনা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেটলি কিন্তু ফোনটিকে আনলক করে ফেলতে পারছিল এবং ইমপ্রেসিভলি ভালো হ্যাপটিকও কিন্তু পাওয়া যায় এখান থেকে। লেটস টক অ্যাবাউট দ্য ডিসপ্লে সেকশন। ফোনটিতে 6.67 ইঞ্চিসের 1.5K রেজুলেশনের কার্ভ অ্যামোলেড ডিসপ্লে প্রোভাইড করা হয়েছে, যেটি কিনা 12 বিটের থাকছে এবং 68 বিলিয়নস পর্যন্ত কালার সাপোর্ট থাকছে। এছাড়া 120 হার্টজের রিফ্রেশ রেট থাকছে, ডলবি ভিশনের সাপোর্ট থাকছে, HDR10+ এর সাপোর্ট থাকছে, পাশাপাশি 1800 নিটসের পিক ব্রাইটনেসও পেয়ে যাব এবং 446 PPI পর্যন্ত আমরা ডেনসিটি পেয়ে যাব। পাশাপাশি কর্নিং গরিলা গ্লাস ভিক্টাসের মতো প্রোটেকশনও আমরা এখানে দেখতে পারবো। এবং ডিসপ্লেটি যদি আপনারা রিয়েল লাইফে খেয়াল করেন তাহলে কিন্তু দেখতে পারবেন চিন ভেজেল এরিয়াগুলো কিন্তু একেবারে নেই, যেহেতু কার্ভ ডিসপ্লে তো সাইডের গুলো তো থাকছে না এবং উপরে এবং নিচের দিকে চিন ভেজেল এরিয়াগুলো যথেষ্ট ন্যারো রাখা হয়েছে এবং এর কালার রিপ্রোডাকশন কিন্তু যথেষ্ট ভালো 1.5K রেজুলেশনে হয় এবং কার্ভ হয় যথেষ্ট প্রিমিয়াম কিন্তু ফিল পাওয়া যায়। যারা হচ্ছে মিডিয়া কনজাম্পশন করে থাকবেন তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো হবে কন্টেন্ট ভিউইং এর দিক থেকে। এছাড়া ডলবি ভিশনের সাপোর্ট থাকা এবং HDR10+ সাপোর্ট থাকার কারণে বিভিন্ন কন্টেন্ট গুলো আপনারা HDR এর সাপোর্টে দেখতে পাচ্ছেন এবং যথেষ্ট ভালো অ্যাকুরেট কালারে কিন্তু দেখতে পারবেন এবং 120 হার্টজও কিন্তু ভালো মতো পুশ করতে পারে মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে এবং 1800 নিটসের পিক ব্রাইটনেস কিন্তু আপনাদের ডিরেক্ট সানলাইটেও পর্যন্ত ভালো ব্যাকআপ দিতে পারবে, কোনো রকমের স্ট্রাগল করতে হবে না এখান থেকে। এবং এই নোট সিরিজে কিন্তু আমরা প্রথমবারের মতো কর্নিং গরিলা গ্লাস ভিক্টাসের সাপোর্ট দেখতে পারবো, যেটি কিনা প্লাস্টিক সেগমেন্টের ফোনে ছাড়া পাওয়া যায় না এবং নোট সিরিজে কিন্তু প্রথমবারের মতো দেওয়া হয়েছে, যা কিনা একটি অ্যাডভান্টেজ সাইড বলা যায় এটিকে। তো এবার কথা বলি ফোনটির স্পেসিফিকেশন বা প্রসেসর সেকশন নিয়ে। ফোনটিতে মিডিয়াটেক Dimensity 7200 Ultra, যেটি কিনা একটি 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টোকোর প্রসেসর এবং যার জিপিইউ হিসেবে থাকছে Mali G610 MC4। চিপসেটটা কিন্তু যথেষ্ট ওয়েল পারফর্মিং চিপসেট বলা যায়, অর্থাৎ একেবারে ফ্ল্যাগশিপ ক্যাটাগরির চিপসেট না বা গেমিং সেন্ট্রিক চিপসেট না, বাট ওভারঅল আপনাদের মিডিয়াম টু হাই সেটিংসে কিন্তু গেম প্লে করতে একেবারে সাহায্য করবে। এছাড়া অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 13 এবং MIUI 14, যা কিনা এখন বর্তমানে Android 14 তে আসলে বেশি বেটার হতো এবং MIUI 14 কিন্তু পরবর্তীতে আপগ্রেড হয়ে হচ্ছে HyperOS এ শিফট হয়ে যাবে, যা কিনা Xiaomi প্রমিস করে রেখেছে।
এবং এই মিডিয়াটেক ডায়মন্ড 7200 আলট্রার মাধ্যমে কিন্তু আমরা আন্তর্জাতিক স্কোর পেয়েছি অ্যারাউন্ড 7,20,000-এর কাছাকাছি, যাতে কিনা আপনারা ভালো রকম ভাবে গেম প্লে গুলো করতে পারবেন। পাবজি কিন্তু আমরা স্মুথে এক্সট্রিম সেটিংসে খেলতে পারবো, এছাড়া এইচডিআর ও এক্সট্রিমে খেলা পসিবল, অর্থাৎ 60 FPS কিন্তু আনলক করা রয়েছে এবং তেমন কোনো থ্রটলিংও কিন্তু এখান থেকে দেখা যায়নি। 84% পর্যন্ত আমরা ম্যাক্সিমাম পারফরমেন্স পেয়ে যাব। এছাড়াও তেমন কোনো হিটিং ইস্যু কিন্তু ফোনটি থেকে দেখা যায় না। 4000 মিলিমিটার স্কোরের একটি ভিসি কুলিং চেম্বারও ইউজ করা হয়েছে, যাতে কিনা ফোনটি যথেষ্ট ঠান্ডা রাখা পসিবল। এবং 4 ন্যানোমিটারের চিপসেট হয় কিন্তু ব্যাটারি বার্নটাও খুব কম হবে, কেননা ফোনটিতে কিন্তু 5000 mAh এর একটি বিগ ব্যাটারি প্রোভাইড করা হয়েছে, যাতে কিনা ইমপ্রেসিভলি 120 ওয়াটের একটি ফাস্ট চার্জিং থাকছে এবং এটি কিন্তু আপনাদের খুবই লং টার্ম ধরে একটি ব্যাকআপ দিতে পারবে। আপনারা যদি ফোনটিতে একবারে হেভি ইউজও করে থাকেন তাহলে কিন্তু আপনাদের একদিনের মতো ইজিলি ব্যাকআপ দিতে পারবে এবং 120 ওয়াটের চার্জার কিন্তু আপনাদের 19 মিনিটের ভিতরে 100% চার্জ ফুলি করে দিতে পারবে। তো ভালো একটি ব্যাকআপও পেয়ে যাবেন এবং খুব দ্রুত আবার চার্জিং এর সাপোর্টও দেখতে পারবেন। এবং এই ফোনটির বেস ভেরিয়েন্ট থাকছে 8GB 256GB, যা কিনা যথেষ্ট ভালো রকম ভাবে র্যাম ম্যানেজমেন্টটা করতে পারে। এছাড়া এর 12256GB ভেরিয়েন্ট এবং 12512GB ভেরিয়েন্টও রয়েছে, যেগুলো কিন্তু প্রাইস অনুযায়ী ভ্যারি করে। এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR5 এবং রম টাইপ হিসেবে থাকছে UFS 3.1। ফোনটির মাল্টিমিডিয়া সম্পর্কে কথা বলতে গেলে এখানে ডুয়েল স্টুডিও স্পিকারের সাপোর্ট থাকছে, যাতে কিনা আমরা ডলবি অ্যাটমসফিয়ার সাপোর্ট দেখতে পারবো, অর্থাৎ যারা মিডিয়া কনজাম্পশন করে থাকেন তাদের জন্য কিন্তু সাউন্ড কোয়ালিটি কিন্তু অনেক বেটার হবে, যাতে কিনা আপনারা খুবই প্রিমিয়ামলি মিডিয়া কনজাম্পশন করতে পারেন। এছাড়া ফোনটি একটি 5G ফোন থাকছে, ওয়াইফাই 6 এর মতো সাপোর্ট থাকছে, এছাড়া জাইরোস্কোপের সাপোর্ট থাকছে, NFC-ও পর্যন্ত সাপোর্ট এখানে আমরা পেয়ে যাব। এছাড়া MIUI এবং গুগল ডায়ালার পাবেন এবং কল রেকর্ডিং করতে পারবেন উইদাউট অ্যানাউন্সমেন্ট। পাশাপাশি X86 লিনিয়ার ভাইব্রেশন মোটর ইউজ করা হয়েছে, which is improve the haptic experience। ফোনটির প্রাইস নিয়ে যদি আমরা একটু কথা বলি তো এখানে কিন্তু খুবই দুর্দান্ত একটি চমক থাকছে, আবার কিছু হতাশাও থাকছে। ফোনটির বেস ভেরিয়েন্ট থাকছে 8GB 256GB ভেরিয়েন্ট, যা কিনা বর্তমানে ইন্ডিয়ান মার্কেটে পাওয়া যাচ্ছে 32,000 টাকা, অর্থাৎ 31,999 রুপিতে, এবং এটি বাংলাদেশে কনভার্ট করলে প্রায় 40,000 টাকা টাচ করেই যাবে, অবশ্যই টাচ করে যাবে। এবং এর বেস ভেরিয়েন্টের কথা হচ্ছে 12GB 256GB ভেরিয়েন্ট রয়েছে, 512GB ভেরিয়েন্টও রয়েছে, সেগুলো কিন্তু অলমোস্ট 40,000 টাকা ক্রস করে যাবে বাংলাদেশের মার্কেটে। এবং যেহেতু আজকে থেকে এর সেল শুরু হয়েছে ইন্ডিয়াতে এবং 2-1 দিনের ভিতরে কিন্তু বাংলাদেশের মার্কেটেও ইজিলি চলে আসবে, তখন কিন্তু আপনারা এই প্রাইসটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং আমি ডেসক্রিপশনে আপডেট করে দেবো প্রতিবারের প্রাইসটা। আর দ্রুত কিন্তু ফোনটি নেওয়ার কোনো চিন্তা ভাবনা করবে না, বাংলাদেশে আসার পরেও কিছুদিন ওয়েট করেন, ফোনটি আস্তে আস্তে অনেকটাই কমে যাবে এবং ফোনটি কিন্তু বর্তমানে বাংলাদেশের মার্কেটে খুবই হাইপ রয়েছে, তো বেশি ব্যস্ততার দরকার নেই, ধীরে সুস্থে কিনুন। ফোনটি ক্যামেরা নিয়ে কথা বলতে গেলে ব্যাক সাইডে আমরা একটি ট্রিপল ক্যামেরা সাপোর্ট দেখতে পারবো, যাতে কিনা মেইন ক্যামেরা হিসেবে থাকছে 200 মেগাপিক্সেলের আইসোসেলের HP3 সেন্সর, পাশাপাশি 8 মেগাপিক্সেলের একটা আলট্রা সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সরও পেয়ে যাব। এছাড়া 200 মেগাপিক্সেল মোডে কিন্তু আমরা 2x মোড এবং 4x জুম মোড পেয়ে যাব, যা কিনা যথেষ্ট ভালো ডিটেইলের সাথে কিন্তু জুমের ছবিগুলো ক্লিক করতে সাহায্য করে। এছাড়া এর ইমেজ কোয়ালিটিও কিন্তু যথেষ্ট ভালো, বাট এটা কিন্তু কোনো রকম ভাবে একটি ক্যামেরা সেন্ট্রিক ফোন না। এবং অন্যান্য যদি এই 30-40,000 টাকা প্রাইস সেগমেন্ট আমরা বিবেচনা করি, ভালো ক্যামেরা ফোন কিন্তু পাওয়া যাবে, বাট এটা যদি আপনারা ক্যামেরার জন্য একমাত্র নিতে চান তাহলে এটাকে স্কিপ করতে পারেন। এর মেইন ক্যামেরার মাধ্যমে তোলা কিছু ছবি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, মোটামুটি ভালো ডিটেলসের সাথে কিন্তু ছবিগুলো দিতে পারে, আবার কিছু কিছু জায়গায় কিন্তু অনেক মিসম্যাচ করে দেয়। ডিটেলসটা ভালো মতো ধরে রাখতে পারলেও অন্যান্য দিক থেকে, অর্থাৎ শিফটিং কালার শিফটিং এর দিক থেকে কিন্তু অনেকটাই মিসম্যাচ থেকে যায়। এছাড়া আলট্রাওয়াইডটিও কিন্তু কেমন একটা কালার শিফটিং দেখা যায় না, ডিটেলসও মোটামুটি ধরে রাখতে পারে, বাট এই প্রাইস সেগমেন্ট অনুযায়ী আর একটু বেটার কিছু আশা করা যায়। এবং মেইন ক্যামেরার মাধ্যমে আমরা 4K তে 30 FPS এ ভিডিও শুট করতে পারবো, যাতে OIS এ সাপোর্ট থাকার কারণে যথেষ্ট স্টেবল ভিডিও শুট করা পসিবল। এবং এখানেও কিন্তু ডিটেলসে কোনো রকমের ঘাটতি লক্ষ্য করা যায়নি। এবং 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা রয়েছে, যার মাধ্যমে আমরা 1080 তে 60 FPS এ ভিডিও শুট করতে পারবো। এবং এরও পারফরমেন্স কিন্তু আমরা একেবারে ডিসেন্ট বলবো, কেননা এর কালার টোন গুলো কিন্তু কিছুটা মিসম্যাচ করে ফেলে, ফেসের কালার টোনটা কিছুটা লাইটও করে ফেলে, তো সেদিক থেকে আমি একটি ডিসেন্ট পারফরমেন্স বলবো। এবং এই ক্যামেরা সেকশনটি একেবারে ডিসেন্ট কোয়ালিটির। এবং এখানে কিন্তু একটি অ্যান্টি রিফ্লেক্টিভ কোটিং ইউজ করা হয়েছে, যাতে ডিরেক্ট সানলাইটে ক্যামেরা ইউজ করতে কোনো রকমের সমস্যা হবে না, ভালো ভিজিবল থাকবে আপনাদের কাছে। তো এই সকল দিক মিলে কিন্তু আপনারা ফোনটিকে সিলেক্ট করতে পারেন, বাট ক্যামেরা সেকশনটা আপনাদের একটু কম্প্রোমাইজ করতে হতে পারে। এবং এর প্রাইস সেকশনটা অনেকাংশে বেশি বলা যায়, কারণ নোট সিরিজ কিন্তু এত প্রাইস পয়েন্টে কখনোই ফোন লঞ্চ করে না। এই নোট 13 প্রো প্লাসটা কিন্তু কিছুটা বেশি প্রাইসে লঞ্চ হয়েছে, তো এদিক থেকে যদি প্রাইস কিছুটা কমে তাহলে কিন্তু আপনারা নির্দ্বিধায় ফোনটি চুজ করতে পারেন। এবং ফোনটি আপনাদের কাছে বিস্তারিত কেমন লেগেছে তার কিন্তু একটি ছোট্ট রিভিউ আমাদের কমেন্ট সেকশনে দিয়ে যাবেন, যাতে অন্যরাও একটু হেল্পফুল হয় ফোনটি সম্পর্কে ইন ডিটেলসে জানতে। এবং ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিবেন, এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী এমনই কোনো টেক রিভিউ ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।